চিকির বিকির চাম চিকির, আসলে উল্টো দিকতে দেখাচ্ছে। চামিয়ে কাটা মজুমদার দিয়ে এলো দামোদার, দামোদারের হাঁড়ি কুড়ি, কটা ভোট পায় গোটা কুড়ি, এইসব করে গুনছে। দেখুন 20 কোটি ছবি তো কুটকুড়ি হারে না কি বলে একটা মন্ত্র বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু শিশু সুলভ। ওনার ছবি আঁকা দেখলেই দেখবেন যে শিশুরা যেমন সুন্দর নিষ্পাপ ছবি আঁকে তার সঙ্গে মিল পাবেন। ওনার কবিতা পড়বেন মনে হবে কোনো শিশু লিখেছে। এবং কারণ রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ সবাইকে এরা তৃণমূল বলে দিয়েছে। স্বর্গে বিশাল ঝামেলা চলছে, যেখানে তো কোনো পার্টি চলে না ভাই। আপনি তৃণমূল, 21 জুলাই সবাইতে তৃণমূল দাঁড়িয়ে বলে দিয়েছে। রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, মা শারদা তৃণমূল, এই নিয়ে একটা বিরাট তারা রেগে ফেগে রয়েছেন, ওপরে অশান্তি চলছে। তার মাঝখানে পরিষ্কার আমি খবর পেয়েছিলাম যে শ্রদ্ধেয় ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র পরিষ্কার সকলের কাছে গিয়ে কৈফিয়ত দিচ্ছেন, আমি কারোর থেকে জমি নিইনি ভাই। রামকৃষ্ণদেব বলছে যে হতে পারে, কারণ আমাকে এরা ছোট করেছে, আপনাকে এই কথা বলছে। ওদিকে আমি শুনলাম যে কাজী নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরেরও বিরাট অশান্তি নাকি লেগে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় লাগিয়েছিলেন। তারা বলে দিয়েছিলেন যে মহাভারত নাকি কাজী নজরুল ইসলাম লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তাহলে কপিরাইটের টাকাটা কোথায় গেল। বাল্মীকি, কৃত্তিবাস ওঝা তারাও সব স্বর্গে ঝামেলা করেছেন, আপনি তাহলে ওইটা লিখলেন কেন, তাহলে আমি কি লিখেছি। বিরাট গণ্ডগোল চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গান্ধীজিরও সমস্যা লেগে গেছে স্বর্গে, কি নাকি লেবুর শরবত খাইয়ে কার অনশন ভেঙেছিল। এই বলছে আমি তখন বেঁচে ছিলামই না, তাহলে আপনি আমায় খাওয়ালেন কী করে। বলছে আমি বলিনি, তৃণমূল বলেছে। এবার সেই লোকটাকে ডেকে খুঁজে নিয়ে আসা হয়েছে যার গাছের লেবু চটকে শরবত বানানো হয়েছিল। সে বলছে বাবু হাম গরিব আদমি বা হামকো ছোট দেউল হো। এবার সেই নিয়ে চলছে। আপনারা শুধু পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছেন, স্বর্গে অশান্তি লাগিয়ে দিয়েছে তৃণমূল। এই অভূতপূর্ব, এ হয় না কোনো কিছু। কুণাল ঘোষের মতো ভদ্রলোক সারাদিন চেষ্টা করছেন কিভাবে তৃণমূলকে ছোট করা যায় এবং দলটাকে ভাড়া দিয়ে দেওয়া যায়, তুলে দেওয়া যায়। একটা লোক আন্তরিক চেষ্টা করছে, এটা মিথ্যা কথা বলছে, ঠিক আছে। বাড়িতে সারাদিন ধরে বলতো, প্রতিবেশীরা বলে বাড়িতে এত জ্বালায় বাইরে বের করে দেয়, বাইরে সমস্ত কথা বলে। আপনাদের যে কোনো বিষয়ে পরিষ্কার কপালের দোষ কুণাল ঘোষ, মানে এটা কি হচ্ছে। রাস্তায় প্রচুর লোক দেবেন চক দিয়ে ইগড়ি বিগড়ি কাটে, বিড়বিড় করে দিনের বেলা তারা গোনে, তাদের কথা তুলে বলতে আছে, তাদের অসম্মান করা হয়। তো ভালো লোকই তো, হ্যাঁ বিরাট অভিজ্ঞ সাংবাদিক, যন্ত্রণায় রয়েছে। এইভাবে আওয়াজ তুলে আপনারা কথা বলবেন না। একবার ওনার জায়গায় যেতেন, যেভাবে ওনাকে সকালবেলা গুড মর্নিং লিখলে সোশ্যাল মিডিয়ায় সারা পশ্চিমবঙ্গ ঝাঁপিয়ে পড়ে, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, 3 বছর জেল কেটেছি, 3.5 বছর, এ কি। আমাকে যদি কেউ এরম বলতো আমি তো কামড়ে দিতাম মানুষকে। তার থেকে কুণাল ঘোষের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত। উনি কাউকে কামড়াচ্ছেন না, উনি ভুল বকছেন, গণতান্ত্রিক অধিকার ভুল বকা। মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট করিয়েছিলেন ওনারই পুলিশ দিয়ে, এমনি। আবার কেন শেষ যন্ত্রণার কথায় তুলছেন। একটা মানুষ অত্যন্ত মানসিকভাবে বিপন্ন, যন্ত্রণায় রয়েছে। যাকে সাদা দাড়িওয়ালা শাহজাহান বলছেন, তার বাড়িতেই 15 টাকা বাঁচাতে বেচারা চা খেতে গিয়ে বলছেন ওর মতো সুদীপদার মতো লোক হয় না, নয়না বৌদির মতো লোক হয় না। যন্ত্রণাটা ফিল করুন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন জেলে আমার পাশের কুটরিতে রাখুন, ওই সারদা যে টাকা ঝেড়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে, তার সব থেকে বেশি সুবিধাভোগী বেনিফিশিয়ারি মতলব তাই, তাকেই আবার জয় মমতা করছে। এটা মানুষ বুকে কত বড় পাথর কেন বোল্ডার চাপা রেখে দিয়েছে, বুলডোজার তুলে কথাবার্তা বলছে। তার ওই ফিল করবেন না। একটা মানুষ টিভির সামনে বসতে চায়, আমরা অভিনয় করি, আমাদের সামনে এমনি ক্যামেরা আসে, তো উনি এইসব করলে ওনার সামনে ক্যামেরা আসে। আপনাদের এত হিংসা কিসের। সুধীরবাবু আবার ইফতার কেন, উনি আবার কি ধর্ম চেঞ্জ করেছেন নাকি? হ্যাঁ, ও যেখানে ওই লোম দেওয়া টুপি পরেছিলেন কুণাল ঘোষ, আর তার পাশে ওই ঋতব্রত, তিনি আর টুপি পরে যে বসছেন, ওই ছবিটার কথা বলছেন। ওর কিছু একটা মিথ্যা কথা বলে, ইফতার পাটি ছবি নয়, পরিষ্কার। ওই আমরা সবাই বিধর্মী বলে একটা নাটক হয়েছিল, সেখানে ওরা অভিনয় করেছিল, ওই নাটকের ছবির একটা দৃশ্য। ওটা কোনো অনুষ্ঠান ছিল না, আমরা সবাই বিধর্মী বলে নাটক ছিল আর কি। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় রচিত বলে নাটক ছিল। উনি তো লেখেন, খুব ভালো লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই নাটকে ওরা অভিনয় করতে গিয়েছিল। মদন মিত্র রাজার পাঠ চেয়েছিল, দেয়নি। তো ওরা উঠে মাইক ফাইক খেলে নিজেরাই সেই যে ওইখানে বসে গেছিলো। এটা পাড়া নাটক করছে, এ নিয়ে আপনাদের এত কথা বলার কি আছে। দেখুন সিপিএমের মীনাক্ষী এবং জুন মালিয়া, তারা দুজনেই মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইলে ওই হিজাব ফিজাব পরে ফেলেছে, এরম করছে। সিপিএমের মীনাক্ষীও গুনছেন, জুন মালিয়াও গুনছেন। দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এপ্রিল আছে, এরপর মে, তারপর জুন, ড্যাং ড্যাং রেজাল্ট। এখন এপ্রিল চলছে, ওই গাঁট গুনছে। এপ্রিল তো ফুলই শেষ হবে, তারপর মে আসবে, ছেলেরাও এসে গেছে,
মেয়ে আসবে, এবার জুন গরম প্রবল বাড়বে, রাস্তায় কুকুর থাকবে না, ফলাফল বেরোবে, খুব কঠিন সময়। ডাব গাছ চিন্তায় পড়ে গেছে, কত ডাব দেবো যে মানুষ খেয়ে ঠান্ডা হবে, ভাট বকবে না, ভুল বকবে না। শশাওয়ালারাও চিন্তিত, আর কত শশা দেবো পেট ঠান্ডা করবার জন্য। যা হচ্ছে না এগুলো প্রাকৃতিক সমস্যা। আপনারা তৃণমূলের দিকে তাকিয়ে যা যা দেখছেন এগুলো একটা ওদের তৃণমূলের মিথ্যে কথা নয়, এটা প্রাকৃতিক সমস্যা। প্রাকৃতিক সমস্যায় তারা সাড়া দিচ্ছে, যেমন আমাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়, সকালবেলা বাথরুম যাই, ঠিক তেমন ওরা এই সমস্ত করছে। কি করা যাবে? আমি বাথরুমে ঢুকতে চাই না, এইটুকু জানি যে তৃণমূলের এই গুড়গুড় ফুড়গুড় জায়গায় সমস্যা জন্যই আর কি তারা নরেন্দ্র মোদীজি গরিব মানুষের জন্য শৌচালয় বানিয়ে দিয়েছেন। সেই পায়খানা ঝেড়েও কিন্তু তৃণমূল খেয়ে ফেলেছে, মানে পায়খানা বানাবার টাকা সেটা ঝাড়ছে, ওদের দিয়ে বানাতে দিতে হবে। এবার সেখানে সাধারণ মানুষকে পায়খানা বাথরুম করতে না দিয়ে যদি ওখানে ওরা ঢুকে বসে থাকি, তো আমি কী করবো? দেখুন, তৃণমূলের এটা শিষ্টাচার, তোমার ভোট তোমার নয়, তৃণমূলের ভোট। অন্যের ব্যালট খেয়ে ফেলছে, অন্যের বাথরুমে ওরা গিয়ে হেগে আসছে, কি করা যাবে? আমরা তো বলেছি, তো বরাবরই আমরা বলেছি যে পরিষ্কার ভারতীয় জনতা পার্টি আমরা 24 ঘন্টা মানুষের সঙ্গে মানসিকভাবে পাশে আছি, আর শারীরিকভাবে আমরা 16 ঘন্টা পাশে আছি। মানুষ তার স্ত্রী, সন্তান, পুত্র, স্বামী, পরিবার তাদের সঙ্গে একটু খাটে শোবে। আচ্ছা, আমরা কেন পাশে গিয়ে শোবো বলুন তো? বিজেপি আমরা কেন থাকবো ওইটুকু সময় মানুষের কাছে? এটা তো তার ব্যক্তিগত সময়। তৃণমূল কিন্তু ওদের পাশে গিয়ে শুয়ে পড়ে বা খাটের নিচে উঁচু হয়ে বসে থাকে। কি করছে? স্বামী স্ত্রী দেখবার জন্য। কেন? বাইরে জামা কাপড় পরে তারা শোবে না, ঘরের জামা কাপড় পরে শোবে। আর বাইরের যে জামা কাপড় পরে শোয় তার পকেটের পেছনে 150 টাকা সিকি আদুলি থাকে, ও ঝাড়বে। একটা 24 ঘন্টার মধ্যে একটা মিনিট মানুষকে ছাড়তে চায় না, যা রোজগার করবে খাবার। ইভেন মানুষ যখন পায়খানা বাথরুম করতে যায়, ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে থাকে না, তৃণমূল থাকে। ও বাথরুমে ঢুকে পায় তার সঙ্গে, জানে জামা কাপড় খুলে পায়খানা বাথরুম চান টান করবে, ওই পকেটে হাত গলাবে। আর আপনি তখন ওই পোশাকে তৃণমূলের পেছনে তাড়া করতে পারবেন না, এই আমার পকেট ঝেড়ে পয়সা ঝেড়ে পালালি কেন? ওরা 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকে, এক মুহূর্তে 1 টাকা রোজগার করলে ও হাত ধোবে। হ্যাঁ, এবার যারা অনেকেই ঝেড়ে পরিষ্কার নিজে 75 রেখে দিয়েছেন, পার্টিকে 25 দিয়েছেন, তাদের সঙ্গে তৃণমূলে একটা গন্ডগোল চলছে। দুলাছানের কথা ওরা অমান্য করেছে। মানুষের যা ঝাড়বে 25 তোমরা রাখো, দলকে 75 দাও, ওরা সেটা শুনছে না। ওরা নিজেরা 75 রাখছে, দলকে 25 দিচ্ছে, আবার কেউ কেউ তো পুরো ঝেড়ে দিচ্ছে, দলকে বেঁচে দিচ্ছে। এই জায়গায় চলে গেছে। এই সমস্ত হিসেবে কুণাল ঘোষের কাছে আছে, যন্ত্রণায় রয়েছে মানুষটা। তৃণমূল করেন, চোর তো বটেই। যখন এত কিছু চুরি হচ্ছে, কেউ সৌগত বাবুর জন্য দুটো তৃণমূলের বাকি যারা ইয়াং নেতারা চুরি করছেন সবার, তাদের আমাদের ঘর থেকে দুটো জুতো চুরি করে সৌগত বাবুকে দিতে পারলেন না? বেচারা তাকে কষ্ট করে বুড়ো বয়সে বিজেপিকে মেরে তার চামড়া ছাড়িয়ে আবার জুতো বানান। আচ্ছা, উনি কি মুচি? উনি তো অধ্যাপক। তৃণমূল নেই, দুইটা খুব খারাপ। যা ঝাড়বে নিজের ঘরে নিয়ে চলে যাবে। কেন? ওই সৌগতবাবুকে দুটো জুতো দিলে এই সমস্ত কথা উনি বলতেন না, মাথা ঠান্ডা হয়ে যেত। বয়স্ক মানুষ, আমার শ্রদ্ধা আছে ওনার ওপরে। আমি আবার ওনাকে বলবো, আপনিও রোদে বেরোবেন না সৌগতবাবু, হারবেন তো এমনি জানেন। শশা আর ডাব, রেস্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা খারাপ কথা বলে, আমি তাদের সম্পূর্ণ সাপোর্ট করি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কথাই কিন্তু অত্যন্ত আন্তরিকতা নিয়ে মিথ্যে বলেন। তার পরিশ্রম করে যে মিথ্যে বলবার প্রতি, সেটাকে সবার না সম্মান করা উচিত। যে এই বয়সে এসে, যেখানে বয়স্ক মানুষেরা কেউ গীতা পড়বে, কেউ পুরাণ পড়বে, কেউ ঠাকুমার ঝুলি পড়বে, কেউ পিসিমার ঠুলি পড়বে, তো যাই হোক না কেন, সেইখানে দাঁড়িয়ে উনি যেহেতু আন্তরিক চেষ্টা করছেন, এই পরিশ্রমটার প্রতি কেউ না সম্মান দিচ্ছে না। না বিরোধী দল বিজেপি দিচ্ছে, না পশ্চিমবঙ্গের মানুষ দিচ্ছে, কেউ দিচ্ছে না। তো এটা ওনার খারাপ লাগছে। আমি এত মিথ্যা কথা বলছি, পরিশ্রম করছে, সম্মান দিচ্ছে না। এই কদিন আগেই আবার বলেছে যে রেশন দোকানে নাকি যে খাবার আসবে সেখানে বিজেপির লোগো থাকবে, বিজেপির সিম্বল থাকবে। তো এই ধরনের মিথ্যে কিন্তু জেনারেলি কিন্তু আপনারা দেখবেন যে ক্লাস 6-7 বাচ্চারা বলে। আপনারা দেখবেন একটা শিশু সুলভ অনেস্টি আছে ওনার। সেই দিকে তাকান, নেগেটিভভাবে আমাদের তৃণমূলের নেত্রীকে এইভাবে দেখবেন না। তো ফলে তো উনি মিথ্যে কথা বলছেন, একটা পরিশ্রম করছেন, একজন বয়স্ক মহিলা, এইটার প্রতি অন্তত বাহ, এরকম একটা করা উচিত। তো সেটা না কেউ করছেন, আমার খুব খারাপ লাগছে। এই তো কদিন, তারপর তো দল আর থাকবে না। এই অভিনব পদ্ধতি মানে হতে পারে না। এই দলটা কিন্তু চুরি চুরি, এটাকে না খুব পরিশ্রমের সঙ্গে একটা শিল্পের জায়গা নেই। আমি খবর পেলাম যে অল ইন্ডিয়া চিটিং ইউনিভার্সিটি খোলা হয়েছে, তৃণমূলকে খোলা অফার দেওয়া হয়েছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর সব থেকে দামি 5 জন প্রিন্সিপালকে সাপ্লাই করবার জন্য। ওদের দলে এটা নিয়ে মারামারি চলছে, কারণ এই দল তো আর থাকবে না, ওরা গিয়ে এটা পড়াবে আর কি, কী করে চিটিংবাজি করতে হয়, লুট করতে হয়, সেইগুলোর জায়গায়।
ববি হাকিম খুব বড় চেয়ারে ওখানে বসতে চলেছেন শুনেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হিসেবে। জানি না এবার ওই মাইনে তো ওনাদের পোষাবে কি না, কারণ ওরা তো আবার চুরি ছাড়া ওনাদের তো একটা হয় না। এমনি যারা ওনাদের চাকরি দেবে তারাও ভাবছে হয়তো এই যে চিটিং ইউনিভার্সিটি যেটা খোলা হবে সেই জমিটাও শুনছে নাকি ওরা যদি ঝেড়ে দিতে পারে।